আচ্ছা, ক্লাস 8 এর উৎপাদকের বিশ্লেষণের যে অঙ্কগুলো আছে কোষা থেকে 13.1 এর, সেখান থেকে দুই ভাগের অঙ্কগুলো আমরা আজকে একটু দেখবো। সবার প্রথম যে অঙ্কটা দেওয়া আছে a প্লাস b এর স্কয়ার মাইনাস 5 ইনটু a প্লাস b মাইনাস 6। দেখো, এই অঙ্কের সুবিধার্থে আমরা a প্লাস b কে ধরে নিয়েছি x, তাহলে a প্লাস b এর স্কয়ার আছে, তার মানে x স্কয়ার মাইনাস এখানে বসিয়ে দাও 5x মাইনাস 6। এটাকে যদি আমরা মিডিল টার্মে আনি তাহলে x স্কয়ার মাইনাস 6x প্লাস x মাইনাস 6। আচ্ছা, তাহলে এখান থেকে x আমরা কমন নিই, x মাইনাস 6 এখানে প্লাস 1x মাইনাস 6। তাহলে আমরা কি পেলাম, x মাইনাস 6 পেলাম, আর কি পেলাম, x প্লাস 1। দেখো, আমরা কিন্তু সবার প্রথমে ধরে নিয়েছি x এর মান হচ্ছে a প্লাস b, তাহলে এখানে আমরা মান বসিয়ে দেবো। x এর মান হচ্ছে a প্লাস b, তাহলে a প্লাস b মাইনাস 6 একটা পেলাম, আর একটা পেলাম কি a প্লাস b প্লাস 1 একটা পেলাম। আচ্ছা, এবার দুই জায়গা লাগবে, দুই জায়গায় কি বলেছে, x স্কয়ার মাইনাস 2x স্কয়ার প্লাস 5x স্কয়ার মাইনাস 2x মাইনাস 36। দেখো, এক দাগের অঙ্কটার মতো সেম অঙ্কটা এখানেও আমাদের এই দুইজনকে কোন একটা ইউনিটে কনভার্ট করতে হবে। তাহলে ধরে নিয়েছি আমি x স্কয়ার মাইনাস 2x সমান সমান y, তাহলে কি হচ্ছে দেখো, y স্কয়ার মাইনাস 5y মাইনাস 36, এটাকে মিডল টার্ম করলে কি হয়, y স্কয়ার মাইনাস প্লাস 9y মাইনাস 4y মাইনাস 36। দেখো, 9 4 এ 36, 9 থেকে 4 বাদ দিলে 5 থাকে। তাহলে কি হচ্ছে, এবার কি করবো, এবার এখান থেকে আমি কমন নিচ্ছি y কমন নিলে কি হচ্ছে y প্লাস 9, এবার মাইনাস 4 y প্লাস 9। তাহলে আমরা দুটো ইউনিট পাচ্ছি, কি কি পেলাম, y প্লাস 9 একটা পেলাম আর y মাইনাস 4। দেখো, আমাদের এখানে y এর মান বসাতে হবে, y এর মান ধরে নিয়েছি x স্কয়ার মাইনাস 2x। তাহলে এখানে যদি আমরা মান বসাই, x স্কয়ার মাইনাস 2x প্লাস 9 হবে একটা, আর একটা কি হবে, x স্কয়ার মাইনাস 2x মাইনাস 4 হবে একটা। আচ্ছা, এবার তিন দাগটা দেখবে, তিন দাগে কি বলেছে, পি স্কোয়ার মাইনাস 3q এর স্কোয়ার মাইনাস 16p স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার প্লাস 63। দেখো, এই ক্ষেত্রে আমাদের এটাকে কিছু ধরে নিতে হবে। আমি ধরে নিয়েছি x, তাহলে এটা কি হচ্ছে x স্কোয়ার মাইনাস 16 ইন্টু x, এটাকে যেহেতু আমি x ধরে নিয়েছি 16x প্লাস 63। তাহলে এটাকে মিডল টার্ম করতে হবে, 63 7 9 63 হয়, আর 9 এর সঙ্গে 7 মানে মাইনাস 9 মাইনাস 7 করলে মাইনাস 16 হয়। তাহলে এখানে কি করেছে, x স্কোয়ার মাইনাস 9x মাইনাস 7x প্লাস 63। তাহলে এখান থেকে x কমন হয়, x কমন হলে x মাইনাস 9 মাইনাস 7 x মাইনাস 9। তাহলে কি কি পেলাম, x মাইনাস 9 পেলাম আর x মাইনাস 7 পেলাম। তাহলে আমাদের এখানে x এর মানটা জাস্ট বসাতে হবে। তাহলে কি আছে, x এর মান আমরা ধরে নিয়েছি p স্কয়ার মাইনাস 3q এর স্কয়ার মাইনাস 9। দেখো, এখানে শুধু আমি x এর জায়গায় মানটা বসিয়ে দিয়েছি। আর একটা কি পেয়েছি, p স্কয়ার মাইনাস 3q স্কয়ার, কি আছে এটা, মাইনাস 7। তাহলে আমাদের উত্তর কি পেলাম, p স্কয়ার মাইনাস 3q স্কয়ার মাইনাস 9 একটা পেলাম, আর p স্কয়ার মাইনাস 3q স্কয়ার মাইনাস 7 একটা পেলাম। এবার চার দাগের অঙ্কটা দেখো, চার দাগের অঙ্কে কি বলেছে, a টু দি পাওয়ার 4 মাইনাস 4 a স্কয়ার মাইনাস 5। দেখো, এখান থেকে আমাকে কি করতে হচ্ছে, a টু দি পাওয়ার 4 মাইনাস 5 a স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস 5। তার মানে এখানে মিনিং কি দাঁড়াচ্ছে, দেখো 4a স্কয়ার, আলটিমেটলি তোমার এখানে আনতে হবে 4a স্কয়ার, তাহলে 5a স্কয়ার থেকে a স্কয়ার বাদ দিলে তাহলে 4a স্কয়ারই আসে। এক্ষেত্রে কি হচ্ছে, দেখো এখানে কমন নাও, a স্কয়ার কমন নিলে কি থাকবে, a স্কয়ার প্লাস 5 মাইনাস 1 নিলে তাহলে এখানে থাকছে a স্কয়ার প্লাস 5। তাহলে আমি এখানে কি কি পাচ্ছি, দেখো, আচ্ছা, তাহলে আমি এখানে কি কি পেলাম, a স্কয়ার প্লাস 5 পেয়েছি একটা, আর a স্কয়ার মাইনাস 1 পেয়েছি। তাহলে a স্কয়ার প্লাস 5 আর a স্কয়ার মাইনাস 1। আবার এটাকে কিন্তু আমরা একটা ফর্মে আনতে পারি, কি আছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b ইনটু a মাইনাস b। এই ফর্মে আমাদেরকে আনতে হবে। তাই দেখো কি করেছি, a স্কয়ার মাইনাস 1 এর স্কয়ার, তাহলে এটাকে আমরা এই ফরম্যাটে নিয়ে আসছি। তাহলে কি হচ্ছে, a স্কয়ার প্লাস 5 যেমন আছে তেমনই থাকবে, a স্কয়ার মাইনাস 1 স্কয়ার, তার মানে কি হবে a প্লাস 1 আর একবার হবে a মাইনাস 1। তাহলে आंसर পেলাম এটা। পাঁচ একটা দেখো, পাঁচ কি বলেছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 3xy মাইনাস 420। দেখো, 420 কে আমরা যদি ভাঙি, 35 আর 12 গুণ করলে 420 আসে, ঠিক আছে। আর 35 12 গুণ করলে 420 আসে, 35 থেকে 12 বাদ দিলে 23 আসে। তাহলে এখানে মিড টার্ম করেছি কি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 35xy 12xy মাইনাস 420। এখান থেকে xy কমন হয়, xy কমন লিখে আছে xy প্লাস 35, এখানে 12 নাও, xy প্লাস 35। তাহলে কি পেলাম, xy প্লাস 35 আর xy মাইনাস 12। আচ্ছা, ছয় দাগের অঙ্কটা দেখো, ছয় দাগের অঙ্ক আছে x টু দি পাওয়ার 4 মাইনাস 7 x স্কয়ার মাইনাস 12। দেখো, মানটা আমরা পেয়েছি 3 আর 4 দিয়ে, ঠিক আছে।
3 আর 4, আর 4 থেকে এখানে আমাকে আনতে হবে 7, তার মানে -4 -3 করলে -7 আসবে। তাহলে কি করেছে এখানে x টু দি পাওয়ার 4 মাইনাস 4x স্কয়ার মাইনাস 3x স্কয়ার প্লাস 12, তাহলে এখান থেকে x স্কয়ার কমন নাও, কি পাচ্ছ x স্কয়ার মাইনাস 4 মাইনাস 3x স্কয়ার মাইনাস 4। আচ্ছা, x স্কয়ার মাইনাস 4 এটাকে না আমরা কি ফর্মে নিয়ে আসবো, a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মে নিয়ে আসলে কি হবে a প্লাস b আর হবে a মাইনাস b, সেই ফর্মে নিয়ে এসে তাই x স্কয়ার, দেখো x স্কয়ার কে কি করেছে x স্কয়ার মাইনাস 4 কে কত স্কয়ার করা যায় 2 এর স্কয়ার করা যায়, তাহলে এটা যেমন আছে তেমনই রয়েছে। তাহলে এখানে কি কিসের ফর্মুলা পেলাম a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে কি হবে a প্লাস b ইনটু a মাইনাস b, আর এটা যেমন আছে তেমনই থাকবে। এবার দেখো আট দাগের অঙ্ক কি বলেছে, পি স্কয়ার প্লাস 31 পি কিউ মাইনাস 108, তাকে 108 কে আমরা দুটো সংখ্যা দিয়ে ভেঙেছি, সেটা হচ্ছে 27 আর 4, কারণ 4 27 108 হয়। তাহলে এখানে নিলাম কি করেছি, পি স্কয়ার প্লাস 27 পি কিউ প্লাস 4 পি কিউ প্লাস 108 কিউ স্কয়ার। এখান থেকে তুমি পি কমন নাও, পি নিলে কি থাকবে পি প্লাস 27 কিউ, এখানে প্লাস 4 কিউ থাকে, পি প্লাস 27 কিউ, তাহলে কি কি পেলাম পি প্লাস 27 কিউ পেলাম একটা, আর পি প্লাস 4 কিউ পেলাম একটা। আচ্ছা, নয়ডাবের উপরে দেখুন, নয়ডাবে কি বলেছে a টু দি পাওয়ার 6 প্লাস 3 a কিউব b কিউব মাইনাস 40 b টু দি পাওয়ার 6। তাহলে এখানে মিলতাম 40 কে আমরা ভেঙেছি, দেখো 5 আর 8 দিয়ে, 5 8 40 হচ্ছে, আর কি করলাম 8 এর থেকে 5 বাদ দিলে কত আসে 3। তাহলে এখানে কি করেছে a কিউব প্লাস 8 a কিউব b কিউব মাইনাস 5 a কিউব b কিউব মাইনাস 40 b টু দি পাওয়ার 6। এখান থেকে তুমি a কিউব কমন না, a কিউব কমন নিলে পরে থাকে কি, আচ্ছা a কিউব কমন নিলে, আচ্ছা আরেকটা জিনিস এখানে, আচ্ছা আরেকটা ব্যাপার সেটা হচ্ছে এখানে না a টু দি পাওয়ার 6 হবে, আমি এখানে a কিউব বসিয়েছি a টু দি পাওয়ার 6। তাহলে এখান থেকে তুমি a কিউব কমন, a কিউব কমন নিলে কি থাকছে a কিউব প্লাস 8b কিউব মাইনাস 5b কিউব, এখানে কি থাকে a কিউব প্লাস 8b কিউব। দেখো এই যে ইউনিটটা, এই ইউনিটটা কিউবের ফরম্যাটে নিয়ে আসতে হবে। তাহলে a কিউব মানে হচ্ছে a কিউব মাইনাস 8b কিউব হচ্ছে 2b, এর কিউব করলে 8b কিউব হয়। তাহলে এটা আবার একটা ফর্মুলা আছে, কি ফর্মুলা, a কিউব প্লাস বি কিউবের একটা ফর্মুলা আছে a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই একটা ফর্মুলা আছে। দেখো 2ab না, এটা ab, a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার, এই যে ফর্মুলাটা, তাহলে আমি এই ফরম্যাটে নিয়ে আসছি কি a কিউব প্লাস b কিউব হচ্ছে a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। দেখো এখানে নিয়ে আসছি a প্লাস b, তার মানে a প্লাস 2b a স্কয়ার মাইনাস 2ab প্লাস 4b স্কয়ার। আচ্ছা b স্কয়ার বলতে এখানে দেখো 2b এর স্কয়ার করলে হয় 4b স্কয়ার, ঠিক আছে, আর এটা যেমন আছে তেমনই থাকবে। তাহলে आंसर কি পেলাম, আমাদের आंसर হলো এটা। দেখো 10 দাগের অঙ্কটা আমাদের একটু চালাকি করতে হবে। কেমন চালাকি, দেখো x প্লাস 1 x প্লাস 3 x মাইনাস 4 x মাইনাস 6 প্লাস 24 দেওয়া আছে। আমরা না x প্লাস 4 আর x প্লাস 1 আর x প্লাস 4 কে পাশাপাশি নিয়ে আসবো, আর x প্লাস 3 আর x মাইনাস 6 কে পাশাপাশি নিয়ে আসবো। এদেরকে গুণ করলে কি আসছে, দেখো x স্কয়ার মাইনাস 3x মাইনাস 4, আর এদের গুণ করলে আসে x স্কয়ার মাইনাস 3x মাইনাস 18 প্লাস 24। এই x স্কয়ার মাইনাস 3x আমরা ধরে নিচ্ছি x স্কয়ার মাইনাস 3x সমান সমান p। তাহলে এটুকু যদি p হয়, তাহলে দেখো p মাইনাস 4 হচ্ছে এটা, আর এটা হচ্ছে p মাইনাস 18 প্লাস 24। তাহলে এদেরকে আবার যদি গুণ করি, তাহলে p স্কয়ার মাইনাস 22p প্লাস 72 প্লাস 24, এটা গুণ করলে তাহলে 72 আর 24 যোগ করলে আসে 96। এই 96 কে আমরা দুটো সংখ্যা নিয়ে নিয়েছি 16 আর 6, 6 সমান 96। দেখো 6 সমান যদি 96 হয় আর 16 আর 6 কত হয় 22, তাহলে মিডল টার্ম করলে কি আসে p স্কয়ার মাইনাস 16p মাইনাস 6p প্লাস 96। আচ্ছা এখান থেকে p কমন নাও, p মাইনাস 16 আছে একটা, আর একটা আছে মাইনাস 6p মাইনাস 16। এখানে কি কি পেলাম, p মাইনাস 16 একটা পেলাম আর p মাইনাস 6 পেলাম। দেখো এখন অঙ্ক শেষ হয়নি, আমাদের প্রথমেই ধরে নেওয়া হয়েছিল x স্কয়ার মাইনাস 3x সমান সমান p। আমরা মান বসাবো, মান বসালে কি আসবে x স্কয়ার মাইনাস 3x মাইনাস 16। আমরা এখানে মান বসিয়েছি p এর মান, x স্কয়ার মাইনাস 3x মাইনাস 16 একটা পেলাম, আর একটা কি পাবো p এর মান বসাও, x স্কয়ার মাইনাস 3x মাইনাস কি আছে 6, x স্কয়ার মাইনাস 3x মাইনাস 6। দেখো 2 এর 11 দাগের অঙ্ক কি বলেছে, x প্লাস 1 ইনটু x প্লাস 9 ইনটু x প্লাস 5 এর স্কয়ার প্লাস 63। দেখো এটা কিন্তু a প্লাস b এর স্কয়ার ফর্মে আছে, ঠিক আছে। ফর্মুলা কি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ফর্মে আছে। তাহলে এই দুইজনকে আলাদাভাবে গুণ করে আমি কি পাচ্ছি, x স্কয়ার প্লাস 10x প্লাস 9, আর একে আমি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ফর্মে ভাঙলেও কি পাচ্ছি, x স্কয়ার প্লাস 10x প্লাস 25।
প্লাস 63। তাহলে আমি এই এক্স স্কোয়ার প্লাস 10x, ঠিক আছে, এই এক্স স্কোয়ার প্লাস 10x এটাকে আমি ধরে নিয়েছি অঙ্কের সুবিধার্থে পি। তাহলে তুমি এটুকু যদি পি বসাও তাহলে সঙ্গে থাকছে 9, তাহলে পি স্কোয়ার প্লাস 9। এক্ষেত্রেও তুমি যদি এটুকুকে পি বসাও তাহলে পি স্কোয়ার পি প্লাস 25 থাকছে প্লাস 63। দেখো এদেরকে তাহলে গুণ করলে পাচ্ছি আমি পি স্কোয়ার প্লাস 34p প্লাস 225 প্লাস 63। এদেরকে যদি আমি ক্যালকুলেশন করে 225 আর 63 যোগ করলে পাশে 288। এদেরকে মিডল টার্ম করবো, মিডল টার্ম করলে এই 288 কে ভাঙছি আমি 18 আর 16 দিয়ে। তাহলে পি স্কোয়ার প্লাস 18p প্লাস 16p প্লাস 288। এখান থেকে তুমি পি কমন নাও, পি কমন নিতে থাকছে পি প্লাস 18 আর 16 কমন নিতে কি থাকছে এখানে পি প্লাস 18। তাহলে দুজন কি কি পেলাম আমি, পি প্লাস 18 পেলাম একটা আর পি প্লাস 16। দেখো অঙ্ক এখনো শেষ হয়নি, আমাদের মান বসাতে হবে। আমি ধরে নিয়েছি পি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 10x, তাহলে মান বসিয়ে দিই এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18 আর একটা এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 16। দেখো এটাকে আমি কিছু করব না, এটা এভাবে থাকবে। এটা কিন্তু আর একটা মিডল টার্ম ফর্মে চলে এসেছে। 10 কে আমি, আচ্ছা এখানে 16 আছে, 16 কে ভেঙেছি আমি 8 আর 2 দিয়ে। তাহলে কি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 2x প্লাস 16। তাহলে এখান থেকে এটা যেমন আছে তেমন থাকবে, ঠিক আছে। তাহলে x কমন না, x কমন নিলে x প্লাস 8 প্লাস 2 x প্লাস 8। তাহলে এই ক্ষেত্রে এটাকেও মিডল টার্ম করে আমি কি কি পেলাম, x প্লাস 8 পেলাম আর x প্লাস 2। আর এখানে প্রথমে যেটা ছিল x স্কয়ার প্লাস 10x প্লাস 18 সেটা যেমন ছিল তেমনই থাকবে। দেখো 12 দাগের অঙ্কটা কিন্তু একই ভাবে 11 দাগের মতো, ঠিক আছে। x প্লাস 3 x ইনটু x প্লাস 3 x প্লাস 6 x প্লাস 9, আচ্ছা প্লাস 56। এদের দুজনকে গুণ করলে পাচ্ছি x স্কয়ার প্লাস 9x আর এদের গুণ করলে পাচ্ছি x স্কয়ার প্লাস 9x প্লাস 18 প্লাস 56। দেখো এই অঙ্কের সুবিধার ক্ষেত্রে আমি x স্কয়ার প্লাস 9x কে a ধরে নিয়েছি। তাহলে এটার মান যদি a হয় তাহলে a ইনটু এটা কি মান ধরেছি আমি, এইটুকুর মান ধরেছি a, তার মানে a প্লাস সঙ্গে কত আছে 18 প্লাস 56। তাহলে একে গুণ করলে কি a স্কয়ার প্লাস 18a প্লাস 56। আচ্ছা এটাকে মিডল টার্ম 56 কে ভেঙেছি 14 আর 4 দিয়ে, 4 14 56। তাহলে a স্কয়ার প্লাস 14a প্লাস 4a প্লাস 56। তাহলে এখান থেকে a কমন হয়, a কমন নিলে a প্লাস 14 প্লাস 4 a প্লাস 14 কি কি পেলাম, a প্লাস 14 পেলাম আর a প্লাস 4 পেলাম। দেখো অঙ্ক শেষ হয়নি এখনো, মান বসাতে হবে। তাহলে এখানে মান বসিয়ে কি পাচ্ছি আমরা, এর মান দেওয়া আছে x স্কয়ার প্লাস 9x ধরে নিয়েছি যেটা। তাহলে x স্কয়ার প্লাস 9x প্লাস কি থাকছে 14 আর একটা হচ্ছে x স্কয়ার প্লাস 9x কি থাকছে 4। দেখো এটা একটা মিডল টার্ম ফর্মে চলে আসছে। কি আসছে 14 কে ভাঙো 7, 14 কে ভেঙেছি 7 আর 2 দিয়ে। তাহলে x স্কয়ার প্লাস 7x প্লাস 2x প্লাস 14। তাহলে এখান থেকে x কমন নাও, x প্লাস 7 প্লাস 2 x প্লাস 7। তাহলে এদের মিডল টার্ম করে কি কি পাচ্ছি x প্লাস 7 আর x প্লাস 2। আর ফার্স্ট যে মান বসিয়ে আমি পেয়েছিলাম এটা কিন্তু যেমন আছে তেমনই থাকবে। তাহলে কি আছে x স্কয়ার প্লাস 9x প্লাস 4